God is Almighty. Welcome back to all of you. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি আনক্লিয়ার প্রোনাউন প্যাসেজ সমাধান করব। তো এই প্যাসেজটি মূলত এইচএসসি শিক্ষার্থীদের জন্য। ইংরেজি দ্বিতীয় পত্রে এটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো জন্য এটি দরকার। তো এটি হচ্ছে এইচএসসি ইংলিশ রাজশাহী বোর্ড 2019। তো আমরা আজকে এটি সমাধান করব অত্যন্ত চমৎকারভাবে। তো চলুন শুরু করি। তো আনক্লিয়ার প্রোনাউন হচ্ছে একটি প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের ভিতরে 5টি বা 6টি বা কোনো ক্ষেত্রে 4টিও থাকতে পারে। 4টি জায়গায় ভুল থাকবে বা 5টি জায়গায় ভুল থাকবে বা 6টি জায়গায় ভুল থাকবে। কোনো জায়গায় প্রোনাউন ভুল থাকবে, সেখানে ভুলের জায়গায় যদি সঠিক প্রোনাউন দিয়ে করা যেতে পারে, আবার যদি সেখানে প্রোনাউন দিয়ে কাজ না হয় তাহলে সেখানে নাউনও দেওয়া যেতে পারে। তো আমরা দেখুন প্যাসেজটিতে দেখি কি বলছে। সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস। সালাম এবং সালমা হচ্ছে দুই ভাই বোন। সিবলিংস মানে ভাই বোন। দে রিড ইন আ লোকাল প্রাইমারি স্কুল। তারা একটি স্থানীয় প্রাইমারি বিদ্যালয়ে পড়াশোনা করে। সালাম ইজ ইন ক্লাস 5। সালাম 5ম শ্রেণীতে পড়ে। ওরা যেখানে হার সিস্টার সালমা রিডস ইন ক্লাস 3। তো আমাদের দেখতে হবে কোথায় কোথায় প্রোনাউনগুলো ভুল আছে। যেখানে প্রোনাউনগুলো ভুল আছে সেগুলোকে আমাদের কারেক্ট করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে সালাম ইজ ইন ক্লাস 5। সালাম 5ম শ্রেণীতে পড়ে। ওয়ারাস হার সিস্টার। তো সালাম হচ্ছে একজন পুরুষ। তো পুরুষ কি কখনো হার হতে পারে? এখানে যে পসেসিভ প্রোনাউনটি বসানো হয়েছে, পসেসিভটি যেখানে বসানো হয়েছে এটি পসেসিভ অ্যাডজেক্টিভের কাজ করতেছে, যদিও একটু পসেসিভ প্রোনাউন। তো হার সিস্টার বলতে এখানে কি সালাম হচ্ছে একজন পুরুষ, এ কি হার হতে পারে? সালাম কিন্তু হার হতে পারে না, তাই এটি ভুল আছে। এখানে আমাদের সঠিক করতে হবে। তো হারের পরিবর্তে আমরা যদি হিস লিখি তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে প্রথমটা হবে কি হিস। তো যেহেতু এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, ABCD বা 1 2 3 4 এরকম কিছু দেওয়া নাই, এটা কিন্তু সম্পূর্ণ প্যাসেজ তুলতে হবে। পরীক্ষার খাতায় সম্পূর্ণ প্যাসেজ উঠাতে হবে। আর যদি এখানে কিছু দেওয়া থাকে ABC বা 1 2 3 তখন কিন্তু না উঠাইলেও হতো। যেহেতু এখানে কোনো সংখ্যা দেওয়া নাই তাহলে এটা কিন্তু সম্পূর্ণ প্যাসেজটি উঠাতে হবে এবং উঠানোর পরে যেখানেই সঠিক করা হয়েছে সেইখানে কিন্তু আন্ডারলাইন করতে হবে। তাহলে প্রথমটা হবে হিজ সিস্টার সালমা রিডস ইন ক্লাস 3। তার বোন সালমা 3য় শ্রেণীতে পড়ে। তো একটা ভুল আমরা পেলাম, সেটা সঠিক করলাম। দেই গো টু স্কুল। তাহলে দেই এটি একটি প্রোনাউন, এটি ঠিক আছে। দেই বলতে সালমা এবং সালামকে বোঝানো হয়েছে দুই ভাই বোন। তাহলে যেহেতু এটা দুইবার আগে উল্লেখ করা হয়েছে, দুটা উল্লেখ হয়েছে, এই কারণে দেটা কিন্তু ঠিক আছে। দেই গো টু স্কুল। তারা স্কুলে যায়। কিভাবে স্কুলে যায়? টুগেদার, একত্রে। সামটাইমস, মাঝে মাঝে। দেই টেক রিক্সা। তারা রিক্সা ভাড়া করে। বিকজ, কারণ। ইট ইজ 5 কিলোমিটার্স আওয়ে ফ্রম দেয়ার হোম। তাদের বাড়ি থেকে এটা 5 কিলোমিটার দূরে। তো এখানে দেখুন একটি আমরা প্রোনাউন পেয়েছি ইট ইজ 5 কিলোমিটার্স। এটা 5 কিলোমিটার। এটা বলতে কি 5 কিলোমিটার দূরে তার বাড়ি থেকে? এই ইট থেকে কি আমরা কিছু বুঝতে পারছি? কোনো কিছু ক্লিয়ার হইতেছে? ইট কিন্তু এটা ক্লিয়ার করতে পারতেছে না। ইট বলতে আমরা কি বুঝাইতেছি? তো যেহেতু তারা স্টুডেন্ট, স্কুলে যায় যারা, তারা যেহেতু ইট বলতে এটা বুঝাইছে তাদের স্কুলকে বুঝাইছে। ইট ইজ 5 কিলোমিটার্স। তাদের বাসা থেকে স্কুলটি 5 কিলোমিটার দূরে। তাহলে এটা কি লিখতে পারি? দেয়ার স্কুল। তাদের স্কুল হচ্ছে দেয়ার স্কুল ইজ 5 কিলোমিটার্স আওয়ে ফ্রম দেয়ার হোম। তাদের ঘর থেকে, তাদের বাসা থেকে তাদের স্কুলটা হচ্ছে 5 কিলোমিটার দূরে। তাহলে এখানে আমরা দেয়ার স্কুল লিখলে কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। ইট এখানে ভুল ছিল, ভুলটা আমরা সঠিক করলাম। টুডে শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার। এখানে দেখো শি লিখছে, এখানে আবার হার লিখছে। তার মানে এই বাক্যটির মধ্যে কিন্তু শি বলতে কাকে বুঝাইছে সঠিকভাবে কিন্তু দেওয়া নাই। তাহলে এখানে আমরা শির পরিবর্তে সাবজেক্টটা লিখতে পারি শি বলতে, যেহেতু এখানে দুজনের কথা বলা হয়েছে, সালাম এবং সালমা। শি থেকে আমরা বুঝতে পারছি, কিন্তু তারপর একটি বাক্যের মধ্যে দুই জায়গায় কিন্তু শি থেকে উল্লেখ নাই কিন্তু, এই কারণে আমরা
এই শির পরিবর্তে কি লিখতে পারি? সালমা লিখতে পারি, সালমা। সালমা ইজ গোয়িং টু স্কুল, আজ সালমা স্কুলে যাচ্ছে। উইথ হার ফাদার, তার বাবার সাথে, তার পিতার সাথে। এটা ঠিক আছে। তো এখানে হারটা ঠিক আছে, কারণ হার বলতে সালমাকে বুঝাইছে, কিন্তু শিকে বুঝাইছে কিন্তু। বিকজ, কারণ হার ব্রাদার, তার ভাই। এটাও ঠিক আছে, হার, যেহেতু সালমার কথা আগে উল্লেখ করেছি আমরা, সালমা। হার ব্রাদার, তার ভাই সালাম ইজ সিক, সালাম অসুস্থ। হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট, সে ওষুধ খাচ্ছে এবং বিশ্রাম নিচ্ছে। তো এখানে হি বলতে আমরা কাকে বুঝাচ্ছি? সালামকে নাকি সালামের বাবাকে? যেহেতু সালামের বাবাও পুরুষ, সালামও পুরুষ, দুজনেই পুরুষ, এই কারণে কিন্তু আমরা হি থেকে ক্লিয়ার হতে পারছি না যে হি এখানে আসলে কি। তো এর আগের সেন্টেন্সে আমরা দেখতেছি সালাম ইজ সিক, সালাম অসুস্থ, তাই এখানে আমাকে উল্লেখ করতে হবে। যদি এখানে আমি উল্লেখ না করি তাহলে কিন্তু বোঝা যাবে না এখানে সালাম নাকি সালামের বাবা বোঝাচ্ছে, তাই এখানে আমাকে উল্লেখ করে দিতে হবে। এর পরিবর্তে আমরা লিখতে পারি কি? সালাম। সালাম ইজ টেকিং মেডিসিন, সালাম ওষুধ খাচ্ছে, অ্যান্ড বেড রেস্ট, এবং বিশ্রাম নিতেছে। তো এখানে কিন্তু 4টি ভুল আমরা পেলাম। এখানে নাম্বার হচ্ছে 5, তো কোনো ক্ষেত্রে 6টি থাকতে পারে, কোনো ক্ষেত্রে 5টি থাকতে পারে, কোনো ক্ষেত্রে আবার 4টিও থাকতে পারে। তো এই হলো বিষয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং পরবর্তীতে যাতে চমৎকার চমৎকার আরও ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। গড ইজ অলমাইটি।